বনের ভিতরে বাস করত টুনি ও তার দুই ছানা। সেই বনের আরেকটি গাছে বাস করত কালু নামের একটি দুষ্টু কাক। আর সেই বনের রাজা ছিল ঈগল মহারাজ। ঈগল মহারাজের ছিল একটি মাত্র পুত্র। একদিন ঈগল মহারাজ তার সেনাপতিকে বলল, সেনাপতি, জঙ্গলের সব পাখিদের আমার রাজপ্রাসাদে আসার জন্য মাইকিং করে দাও। জি মহারাজ, আমি এখনই ঘোষণা দেওয়ার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর সেনাপতি জঙ্গলে মাইকিং করতে লাগলো। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। জঙ্গলের সকল পাখিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহারাজ ঈগল জঙ্গলের সকল পাখিদের তার নিজ বাড়িতে ডেকেছে। সেনাপতির এই ঘোষণা জঙ্গলের সব পাখিরা শুনতে পায়। তারপর তারা ঈগল মহারাজের বাসায় যায়। মহারাজ, আপনি হঠাৎ আমাদের ডেকেছেন কেন? আর আপনি কান্না উবা করছেন কেন? টুনি, আমি খুব বড় একটা বিপদে পড়েছি। কি বলছেন মহারাজ? কিসের বিপদ? কোন বিপদে পড়েছেন আপনি? তাহলে শোনো টুনি, আজ সকালে আমার রাজপুত্র খুব অসুস্থ হয়ে পড়ে। তখন আমি সেনাপতিকে দিয়ে টিয়া কবিরাজকে ডেকে আনি। টিয়া কবিরাজ আমার ছেলেকে পরীক্ষা করে বলে, মহারাজ, আপনার ছেলে তো অনেক বড় রোগে আক্রান্ত হয়েছে। রাজকুমারকে তো বাঁচানো সম্ভব নয়। এ কি বলছো টিয়া কবিরাজ? আমার যে একটি মাত্রই পুত্র, ওর কিছু হলে আমি যে বাঁচবো না। যে করেই হোক আমার ছেলেকে বাঁচাও। মহারাজ, আমি যে কিছুই করতে পারবো না, তবে রাজকুমারকে বাঁচানোর একটি উপায় আছে। কি উপায় আছে কবিরাজ? দয়া করে বলো আমাকে। রাজকুমারকে বাঁচাতে হলে এই বনের পাশেই আরেকটি বন আছে। সেই বনের উত্তর প্রান্তের শেষে একটি পাহাড় আছে, আর সেই পাহাড়ের পাদদেশে একটি সফেদা গাছ আছে। সেই গাছ থেকে সফেদা এনে রাজকুমারকে খাওয়ালেই রাজকুমার সুস্থ হয়ে যাবে। কি বলছো টিয়া কবিরাজ? তাহলে তো আমাকে এখনই বের হতে হবে সেই জাদুকরি সফেদা নিয়ে আসতে। না মহারাজ, আপনি ভুলেও সেখানে যাবেন না। আপনি সেখানে গেলে আপনার মৃত্যুও হতে পারে। সেই পাহাড়ে পৌঁছাতে হলে রাস্তায় যে অনেক বিপদ আসতে পারে, যার কারণে আপনার মৃত্যু হতে পারে মহারাজ। কিন্তু আমার ছেলেকে তো বাঁচাতেই হবে। তখন সেনাপতি বলে, মহারাজ, আমি যাব সেই পাহাড়ের পাদদেশ থেকে রাজকুমারের জন্য সবেদা নিয়ে আসতে। কি বলছো সেনাপতি, তুমি যাবে? হ্যাঁ মহারাজ, আমি যাব। সেনাপতি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আমার রাজপুত্রের জন্য সেই জাদুকরি সফেদা নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে অনেক অনেক পুরস্কার দেব। তারপর সেনাপতি চলে যায় সেই জাদুকরি সফেদা নিয়ে আসতে। তারপর আমরা সবাই অপেক্ষা করতে থাকি সেনাপতি কখন আসবে সেই জাদুকরি সফেদা নিয়ে। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু সেনাপতি আমার ছেলের জন্য এখনো সেই জাদুকরি সফেদা নিয়ে আসলো না। তাই তো আমি তোমাদেরকে ডেকেছি। এখন তোমরা বলো তো, তোমাদের মধ্যে কেউ কি আমার রাজপুত্র এবং সেনাপতিকে বাঁচাতে পারবে? তখন টুনি মহারাজকে বলে, মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমি যাব রাজকুমারের জন্য সেই জাদুকরি সফেদা এবং সেনাপতিকে উদ্ধার করে নিয়ে আসব। তোমাকে অনেক ধন্যবাদ টুনি।
তুমি যদি আমার রাজপুত্রের জন্য সেই জাদুকরী সফেদা এবং সেনাপতিকে ফিরিয়ে আনতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। মহারাজ, আমার কিছু লাগবে না। আপনি আমাদের জন্য কত কিছু করেছেন, আর আমি কি আপনার জন্য এতটুকু করতে পারি না? যত বিপদ আসুক না কেন, আমি রাজকুমারের জন্য সেই জাদুকরী সফেদা নিয়ে আসব। ঠিক আছে টুনি। তখন কালু কাক মনে মনে ভাবে, মনে হচ্ছে এটাই সুযোগ মহারাজের বিশ্বাস অর্জন করার। মহারাজ, টুনির সাথে আমিও যাব। না না কালু, তোর কোথাও যেতে হবে না। তোর মাথায় অনেক দুষ্ট বুদ্ধি ঘোরে। এ কি বলেছেন মহারাজ? আমি তো ভালো হয়ে গেছি। আমি যদি টুনির সাথে যাই তাহলে তো টুনিরই লাভ। আমি টুনিকে সাহায্য করতে পারবো। কোনো বিপদ আসলে আমি টুনিকে রক্ষা করতে পারবো। আমার কোনো পুরস্কার লাগবে না মহারাজ। আমি বিনা পুরস্কারেই টুনিকে সাহায্য করব। আমাকে যেতে দিন মহারাজ। ঠিক আছে, তাহলে যা। তবে কোনো উল্টাপাল্টা কিছু করবি না, এটা আমি বলে দিলাম। ঠিক আছে মহারাজ, আমি টুনির সাথেই থাকবো আর টুনিকে সেই জাদুকরী সফেদা আনতে সাহায্য করব। তারপর কালু কাক টুনির সাথে সেই জাদুকরী সফেদা আনার জন্য চলে যায়। যেতে যেতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা একটি গাছের ডালে বসে বিশ্রাম নিতে থাকে। তখন কালু কাক মনে মনে দুষ্টু বুদ্ধি ভাবতে থাকে। না, এই টুনির সাথে থাকলে আমার চলবে না। আমি যদি একাই সেই জাদুকরী সফেদা মহারাজকে নিয়ে দিতে পারি তাহলে মহারাজ খুশি হয়ে আমাকে অনেকগুলো পুরস্কার দিবে। যে করেই হোক এই টুনির পিছু আমাকে ছাড়তেই হবে। তখন কালু কাক টুনিকে বলে, টুনি, এই টুনি, আমার না খুব পানি পিপাসা লেগেছে। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি একটু সামনে গিয়ে পানি খেয়ে আসি। তুই এখানেই থাক। ঠিক আছে কাক ভাই, তুমি গিয়ে পানি খেয়ে আসো, আমি এখানেই আছি। এই কথা বলে কালু কাক চলে যায় নদীর কিনারায় একটি গাছের আড়ালে। আর সেখানে গিয়ে কালু কাক একা একা বলতে থাকে, টুনি, তুই আমার জন্য ওই গাছেই দাঁড়িয়ে থাক। আমি তো তোর আগেই চলে যাব সেই জাদুকরী সফেদার কাছে। সেই জাদুকরী সফেদা পেরে তোর আগেই নিয়ে যাব মহারাজের কাছে। তাহলে মহারাজ আমার উপর খুশি হবে, আর মহারাজ যে দয়ালু, খুশি হয়ে আমাকে অনেকগুলো পুরস্কার দিয়ে দিবে।